Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ইংলিশ গ্রামারের ক্লাসে আমরা এরর কারেকশনস এর উপরে 50টা কোয়েশ্চেন্স নিয়ে এসেছি, সেগুলো আলোচনা করব। সামনেই তোমাদের এসএসসি গ্রুপ সি পরীক্ষা এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা রয়েছে। সেই সমস্ত পরীক্ষার জন্য ইংলিশ গ্রামারে এরর কারেকশন খুবই গুরুত্বপূর্ণ, সেখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন্স আসে। তাই তোমরা অবশ্যই এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে তৈরি রাখো। এবং এরর কারেকশন এমন একটা টপিক, যে টপিকটা তোমাদের সমস্ত গ্রামারের কনসেপ্টগুলোকে কাজে লাগবে। অর্থাৎ তুমি যদি এরর কারেকশনস এর প্রশ্ন সলভ করতে যাবে, তাহলে তোমাকে টেন্সের কনসেপ্ট থাকতে হবে, বিভিন্ন পার্টস অফ স্পিচের কনসেপ্ট থাকতে হবে, ভার্বস এর কনসেপ্ট থাকতে হবে, বিভিন্ন রকম কিন্তু গ্রামারের যে বেসিক রুলস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেই সমস্ত কনসেপ্ট থাকতে হবে এবং তারপরেই এরর কারেকশন সঠিকভাবে তুমি সলভ করতে পারবে। সেই জন্য এরর কারেকশনসে যে 50টা কোয়েশ্চেন্স নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ 50টা কনসেপ্ট নিয়ে আলোচনা করা হবে। তাই প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবে এবং সেগুলো অবশ্যই নোট ডাউন করবে, কারণ পরীক্ষাতে এই রকম কনসেপ্ট থেকেই প্রশ্ন আসবে। তাহলে শুরু করছি আজকে এরর কারেকশনস এর ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন, সিনসিয়ার স্টুডেন্টস লাইক ইউ অ্যান্ড হি শুড স্টাডি রেগুলারলি টু পাস দি এক্সামিনেশন। বলছে সিনসিয়ার স্টুডেন্টস, খুব যারা সিরিয়াস স্টুডেন্টস, আন্তরিক স্টুডেন্টস, লাইক ইউ অ্যান্ড হি, তোমার মতো তার মতো, শুড স্টাডি, তাদেরকে অবশ্যই স্টাডি করতে হবে, রেগুলারলি, প্রত্যেক দিন, টু পাস দি এক্সামিনেশন। অর্থাৎ তোমার মতো এবং তার মতো যে স্টুডেন্টসরা রয়েছে তাদেরকে পরীক্ষাতে পাস করতে হবে রেগুলারলি, তারা পাস করবে কারণ তারা সিনসিয়ার। দেখো এখানে সঠিক উত্তর হবে নো এরার। কারণ এখানে দেখো লাইক ইউ অ্যান্ড হি কোনো ভুল নেই। তোমাদের একটা কথা ভালো করে বুঝিয়ে বলি, যে লাইক এটা যখন প্রেপোজিশন হিসেবে বসে, তখন এটা কি হয়, একটা তুলনা বোঝায়, একটা কম্প্যারিজন বোঝায়। এখানে কিন্তু কোনো কম্প্যারিজন বোঝাচ্ছে না, ধরো বলা হলো হি সিংস লাইক হার, সে গান করে তার মতো, মানে ছেলেটি গান করে মেয়েটির মতো। এখানে ছেলেটির সাথে মেয়েটির কম্প্যারিজন করা হলো, তাই লাইকের পরে এখানে আমরা অবজেক্টিভ কেস বলবো, কারণ লাইকটা হচ্ছে প্রেপোজিশন, ঠিক আছে। কিন্তু এই যে সেন্টেন্সটা দিয়েছে, এখানে লাইকটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, মানে সিনসিয়ার স্টুডেন্টস যেমন তুমি এবং সে, এখানে কিন্তু কোনো তুলনা করা হচ্ছে না। এখানে একটা বলা হচ্ছে যে এটা কিন্তু একটা কনজাংশন মতো ব্যবহৃত হচ্ছে, যে সিনসিয়ার স্টুডেন্টস যেমন তুমি এবং সে। এখানে কোনো তুলনা করা হচ্ছে না, এখানে একটা এক্সাম্পলস দেওয়া হচ্ছে। এবং এইটা কিন্তু কনজাংশন, মানে ইউ অ্যান্ড হিটাকে একটা কম্পাউন্ড সাবজেক্ট হিসেবে বলা হচ্ছে। এবং শুড স্টাডি, ঠিক আছে, তার ভার্বটা হচ্ছে শুড স্টাডি। সো তার জন্য কি করা হচ্ছে, আমরা ইউ অ্যান্ড হি এখানে বসাচ্ছি, এটা কনজাংশন হিসেবে লাইকটা বসছে। তাই জন্য সঠিক উত্তর হবে নো এরার। এবং এটা কিন্তু কোনো ভুল নেই, খুব বিচার বিবেচনা করেই সেন্টেন্সের উত্তরটা দেওয়া হয়েছে। সিনসিয়ার স্টুডেন্টস লাইক ইউ অ্যান্ড হি, এখানে লাইকটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই জন্য ইউ অ্যান্ড হি সঠিক আছে, কোনো ভুল নেই। সঠিক উত্তর হবে নো এরার। Question number 2, while astrology has a long history, it is generally considered pseudoscience. যখন অ্যাস্ট্রোলজিটাকে একটা দেখতে পাই লং হিস্ট্রি রয়েছে, তখন সাধারণত একে কনসিডার করা হয় সুডো সায়েন্স, অর্থাৎ ছদ্ম বিজ্ঞান হিসেবে। বিষয়টা হচ্ছে তখন যখন অ্যাস্ট্রোলজিটাকে একটা তুমি সুডো সায়েন্স বলছো, তখন কনসিডার্ড এ সুডো সায়েন্স, একটি ছদ্ম বিজ্ঞান হিসেবে এ সুডো সায়েন্স হওয়া উচিত, কনসিডার্ড সুডো সায়েন্স নয়, কনসিডার্ড এ সুডো সায়েন্স। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 3, I have three sisters, Mira is the elder and Charu is the youngest. আমার তিনটে বোন আছে, মীরা হচ্ছে সব থেকে বড়, চারু হচ্ছে সব থেকে ছোট।
সব থেকে ছোট দা এবং তারপরে সুপারলেটিভ ডিগ্রি বসানো হচ্ছে ইয়াংগেস্ট, তাহলে সব থেকে বড়, সেক্ষেত্রে দি এর পরে অবশ্যই সুপারলেটিভ বসানো উচিত, অবশ্যই সুপারলেটিভ বসানো উচিত। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে এল্ডেস্ট, এল্ডার নয়, সঠিক উত্তর হবে এল্ডেস্ট। তাই বলতে পারো যে এই পার্টে ভুল আছে, এখানে এল্ডার নয় এল্ডেস্ট, মানে এখানেও যদি সব থেকে বড় তাই সুপারলেটিভ ডিগ্রি বসবে। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 4. A man who has been accused of fraud in an earlier job, he will never be welcome in any other organization. বলা হচ্ছে যে a man who has been accused of fraud, একটা লোক যাকে ফ্রডের দোষারোপ করা হয়েছে, চিটিং এর দোষারোপ করা হয়েছে ইন অ্যান আর্লিয়ার জব, আগের জবে, হি উইল নেভার বি ওয়েলকাম, তাকে কখনোই ওয়েলকাম করা হবে না ইন এনি আদার অর্গানাইজেশন। বিষয়টা ভালো করে বোঝো। আ ম্যান, এখানে একটা সাবজেক্ট রয়েছে, মেন সাবজেক্ট রয়েছে, তারপর হু থেকে একটা সাবক্লজ তৈরি হলো, হু থেকে একটা সাবক্লজ তৈরি হলো। এখন এই ম্যান যে মেন সাবজেক্ট রয়েছে, তাহলে এর জন্য একটা ভার্ব নিয়ে আসতে হবে, না হলে এটা ইনকমপ্লিট সেন্টেন্স হবে। সাবজেক্ট রয়েছে তারপরে ভার্ব নিয়ে আসতে হবে, তাই এখানে ভার্ব হচ্ছে উইল নেভার বি। তাহলে এখানে একটা যে হি প্রোনাউন রয়েছে, এটা কিন্তু এই ম্যানকেই বোঝাচ্ছে, কিন্তু হি এই প্রোনাউনটা একটা এক্সট্রা সুপারফ্লুয়াস, এটা দরকার নেই, কারণ এ ম্যান এটার জন্যই ভার্ব হচ্ছে উইল নেভার বি। অর্থাৎ প্রথমে একটা মেন সাবজেক্ট মেন ক্লজ শুরু করে তারপর সাবক্লজকে ঢোকানো হলো, তারপরে আবার একটা সাবজেক্ট ভার্ব নিয়ে আসা হলো। এই যে পরে সাবজেক্ট নিয়ে আসা হলো, এটা কিন্তু এক্সট্রা সাবজেক্ট, কারণ প্রথমে আ ম্যান সাবজেক্ট বসে আছে, তার জন্য ভার্ব আসবে উইল নেভার বি, এক্সট্রা কোনো এখানে সাবজেক্ট বা প্রোনাউন আসবে না, তাই হিটা এখানে বসবে না। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এখানে হি বসবে না। Question number 5. It is a well-known fact that the monarchy is not the best form of governance. এটা well-known একটা fact যে monarchy বা রাজতন্ত্র is not the best form of governance. অর্থাৎ সরকারের কিন্তু খুব ভালো একটা সব থেকে বেস্ট উদাহরণ রাজতন্ত্র নয়। ঠিক আছে, গণতন্ত্র মানে গভর্নেন্স বা বলতে পারো যে কোনো রাষ্ট্রযন্ত্র যেভাবে চালানো হবে, সেক্ষেত্রে কিন্তু মনার্কি বা রাজতন্ত্রটা বেস্ট ফর্ম নয়। মনার্কির আগে দি বসানো হয়েছে, এটা দি বসানো হয় না। এই যে ডেমোক্রেসি বলো, মনার্কি বলো, এইগুলোর আগে কিন্তু বা যে অন্যান্য যে গভর্নমেন্টের বিভিন্ন ফর্ম রয়েছে, সেগুলোর আগে কিন্তু দি বসানো হবে না। সো ইট ইজ আ ওয়েল নোন ফ্যাক্ট দ্যাট মনার্কি ইজ নট দি বেস্ট ফর্ম। সুতরাং এক্ষেত্রে দি বসবে না মনার্কির আগে। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 6. I am cleaning the sofa when she called me. আমি সোফাটা ক্লিন করছি যখন সে আমাকে কল করেছিল। she called me, এটা past tense এ রয়েছে, তাহলে আমি যখন ক্লিন করছিলাম সোফাটা, সেটাও past tense এ হওয়া উচিত। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, সেটা past কন্টিনিউয়াস হবে। সো I এর পরে was হবে। I was cleaning the sofa when she called me। এক্ষেত্রে কিন্তু I am নয়, I was হবে। সো অপশন 1 is the correct answer. Question number 7. The teacher checked whether each of them have a blanket as it was a cold night. টিচার চেক করলো যে সবার ব্ল্যাঙ্কেট আছে কিনা as it was a cold night, কারণ এটা ছিল একটা ঠান্ডার রাত। বিষয়টা হচ্ছে the teacher checked whether কিনা each of them, এখানে সাবজেক্টটা ইচ, প্রত্যেকের, প্রত্যেকে যেহেতু সিঙ্গুলার তাই এখানে হ্যাভ নয় হ্যাজ হবে। সিঙ্গুলারের পরে হ্যাজ ভার্ব বসবে, হ্যাভটা প্লুরালের ক্ষেত্রে বা আই এর পরে ইউ এর পরে বসে। সো ইচের জন্য এখানে হ্যাজ আসবে। সো বলতে পারো যে অপশন 1 হবে রাইট আনসার, কারণ এখানে হ্যাভ নয় হ্যাজ বসবে। Question number 8. She is as more intelligent as her brothers are. সে হচ্ছে তার ভাইয়ের মতোই, তার ভাইদের মতোই ইন্টেলিজেন্ট। এই যে অ্যাজ এবং অ্যাজ বসানো হয়, এটা কিন্তু পজিটিভ ডিগ্রিতে বসানো হয়, পজিটিভ ডিগ্রিতে। আর পজিটিভ ডিগ্রিতে অ্যাজ এর পরে অ্যাডজেক্টিভের ফর্মটা বসে, কিন্তু এখানে মোর ইন্টেলিজেন্ট যখন বলছো, মোর কিন্তু সুপার কম্পারেটিভকে বোঝাচ্ছে। তাহলে তুমি এখানে পজিটিভ ডিগ্রি লিখছো কিন্তু তার মধ্যে আবার কম্পারেটিভ ডিগ্রি লিখে দিয়েছো, তাহলে এখানে মোর বসবে না। অর্থাৎ শি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হার ব্রাদার্স আর, এক্ষেত্রে মোর কম্পারেটিভ বসবে না। সো অপশন 2 হবে রাইট আনসার। Question number 9. The society of the our place is good. The society of the our place, আমাদের জায়গা বা আমাদের যে লোকালিটি তার যে সমাজ is good, সেটা ভালো। The society of the our place তো হবে না,
এখানে তুমি দি ডেফিনিট আর্টিকেল, এখানে কোনো আর্টিকেলই বসবে না, ঠিক আছে। দ্য সোসাইটি অফ আওয়ার প্লেস, আমাদের জায়গা সোসাইটি, দি আওয়ার প্লেস হবে না। সো এক্ষেত্রে বলতে পারো সঠিক উত্তর হবে অপশন 4, কারণ দিটা এখানে বসবে না। Question number 10, Ritika angrily spoke to Karthik after the meeting. রিতিকা কার্তিকের সাথে কথা বলেছে আফটার দি মিটিং, এবং সেটা বলেছে অ্যাংরিলি, খুব রেগে রেগে। এখানে দেখো রিতিকা অ্যাংরিলি স্পোক টু কার্তিক, এখানে কিন্তু স্পোকটা ভার্ব, রিতিকা সাবজেক্ট, এবং কিভাবে কথা বলেছে অ্যাংরিলি, এখানে অ্যাডভার্ব বসানো হয়েছে। সো এখানে কোথাও কিন্তু ভুল নেই, নো এরার। সো অপশন ডি হবে রাইট আনসার, নো এরার, এখানে কোথাও কোনো ভুল নেই। Question number 11, the farm cattle is grazing in the field when the tiger attacked. যখন টাইগার অ্যাটাক করলো তখন কিন্তু যে গবাদি পশু ফার্মে তারা গ্রেজ করছিল বা তারা চড়ে বেড়াচ্ছিল, ঘাস খেয়ে বেড়াচ্ছিল। বিষয়টা হচ্ছে কেটল, এটা একটা প্লুরাল নাউন, প্লুরাল নাউন। ক্যাটল বলো, পোলট্রি বলো, জেন্ট্রি বলো, ক্যাভালরি বলো, অ্যারিস্টোক্রেসি বলো, এগুলো সবই প্লুরাল নাউন, দেখতে সিঙ্গুলার বাট আসলে প্লুরাল। এবং তারপরে ইজ বসবে না, তারপরে আর বসবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আর বসানো হবে। সো এক্ষেত্রে ইজ নয়, আর গ্রেজিং। সো অপশন 3 হবে রাইট আনসার। Question number 12, this is one of the best movies I have ever seen. This is one of best movies বলছে, এখানে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দি বসে, this is one of the best movies, one of the best movies হবে। সো এক নম্বরে ভুল রয়েছে। Question number 13, much of the beauty and glory of life have disappeared. জীবনের অনেক সৌন্দর্য এবং গৌরব হারিয়ে গেছে। এই যে much of the beauty and glory, এই যে মাচ, এটা কিন্তু বলতে পারো যে আনকাউন্টেবল নাউন, এটা সিঙ্গুলার হবে, এবং তার জন্য এখানে সিঙ্গুলার ভার্ব হ্যাজ বসবে। সো হ্যাভ হবে না, হ্যাজ হবে। এখানে সঠিক উত্তর হবে অপশন 2, কারণ এখানে হ্যাজ বসবে। Question number 14, how can someone walk this farthest just for peace of mind? কেউ একজন এত দূর কি করে হাঁটতে পারে শুধুমাত্র মনের শান্তির জন্য? দেখো এই যে ফার, ফার এটার যে কম্পারেটিভ ডিগ্রি সেটা এফ এ আর টি এইচ ই আর, ফার্দার হয়। আর একটা হয় এফ ইউ আর টি এইচ ই আর, এফ এ আর টি এইচ ই আর, ফার্দার, এটার অর্থ হচ্ছে যখন তুমি কি করছো, তুমি একটা ফিজিক্যাল ডিস্টেন্স যেটা মাপা যায়, 2 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, যেটা মাপা যায়, ঠিক আছে, তখন তাকে আমরা বলে থাকি এফ এ আর টি এইচ ই আর। কিন্তু যখন তুমি অতিরিক্ত কিছু বোঝাচ্ছ, অতিরিক্ত কিছু বোঝাচ্ছ অর্থাৎ এক্সট্রা কিছু, তখন আমি ফার্দার বলে থাকি, অর্থাৎ যেটা তুমি পরিমাপ করতে পারবে না। যেমন হলো ফার্দার স্টাডিজ, আরো বেশি পড়াশোনার জন্য। এখন এই বেশি পড়াশোনা, কতটা বেশি পড়াশোনা, এটা তো মেজার করা যায় না, সেই জন্য তখন আমরা এফ ইউ আর টি এইচ ই আর বলবো। কিন্তু যদি সেটা হয় এফ এ আর টি এইচ ই আর, তার মানে একটা ফিজিক্যাল ডিস্টেন্স বা ভৌগোলিক দূরত্বকে বোঝাচ্ছে, তাই জন্য আমরা এখানে এফ ইউ আর টি এইচ ই আর বলবো, যে সে এতটা দূর গেল মনের শান্তির জন্য। সেক্ষেত্রে এফ এ নয়, সেক্ষেত্রে এটা সুপারলেটিভ ডিগ্রি হবে ফার্দেস্ট, এফ ইউ আর। আশা করি বুঝতে অসুবিধা হয়নি, কারণ এখানে এফ ইউ আর টি এইচ ই এস টি, ফার্দেস্ট মানে একটা এমন দূরত্ব যেটা তুমি পরিমাপ করতে পারবে না, কিন্তু এক্সট্রা বলে বোঝানো হয়। সো অপশন 3 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 15, she performed bad in the exam. সে এক্সামে পারফর্ম করলো খুব বাজে ভাবে। এখানে দেখো পারফর্মটা ভার্ব, কেমন পারফর্ম করলো ভার্বের সম্পর্কে বলছো, তাহলে এখানে অবশ্যই একটা অ্যাডভার্ব বসাতে হবে, এবং সেক্ষেত্রে ব্যাড, এটা একটা অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যোগ করে এটা বসানো হচ্ছে ব্যাডলি। সো অপশন 2 হবে রাইট আনসার, she performed badly in the exam. সে এক্সামে খুব বাজে ভাবে পারফর্ম করেছে। অপশন 2 হবে রাইট আনসার। Question number 16, the fresh air in the garden relaxes the minds of children as the environment is cleaner. The fresh air in the garden, গার্ডেনে যে ফ্রেশ এয়ার আছে সেটা রিল্যাক্স করে আমাদের মনকে, বাচ্চাদের মনকে, as the environment is cleaner, কারণ এনভায়রনমেন্টটা হচ্ছে পরিষ্কার। দেখো এখানে, এখানে কিন্তু এনভায়রনমেন্টটা হচ্ছে ক্লিনার বলেছে, ক্লিনারটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, কার থেকে ক্লিনার সেটা বলেনি, ক্লিনার দ্যান কার থেকে বলেনি। সুতরাং এক্ষেত্রে এনভায়রনমেন্ট ইজ ক্লিন হবে, এখানে কম্পারেটিভ বসানোর দরকার নেই, পজিটিভ ডিগ্রি বসাতে হবে, এনভায়রনমেন্ট ইজ ক্লিন। সো এক নম্বরে ভুল আছে, অপশন 1 হবে রাইট আনসার। দ্য ফ্রেশ এয়ার ইন দি গার্ডেন রিল্যাক্সেস দ্য মাইন্ডস অফ চিলড্রেন অ্যাজ দি এনভায়রনমেন্ট ইজ ক্লিন। Question number 17, Mr. Wilson is elder than he looks.
মিস্টার উইলসন অনেক বেশি বয়স্ক তাকে যেমন দেখতে তার থেকে। এখানে মিস্টার উইলসন যে বয়স্ক সেক্ষেত্রে আমরা এল্ডার বলবো না, ওল্ডার বলবো। ওল্ডার মানে হচ্ছে বয়সে বড়, বয়স্ক। এল্ডার হয় রক্তের সম্পর্কের ক্ষেত্রে, এখানে কিন্তু রক্তের সম্পর্ক বোঝাচ্ছে না, তাই আমরা এখানে ওল্ডার বলবো। সো অপশন 2 হবে রাইট আনসার, এখানে ওল্ডার দ্যান হবে, সরি এখানে ওল্ডার দ্যান হবে। অপশন 3 ইজ দি কারেক্ট আনসার। অপশন 3 ইজ দি কারেক্ট আনসার, এখানে ওল্ডার দ্যান হবে সঠিক উত্তর। Question number 18, a good lawyer always looks in the case before he attends court. একজন ভালো লয়ার সবসময় কেসটা স্টাডি করে কোর্টে যাওয়ার আগে। দেখো লুকস ইন, এখানে আমরা লুকস ইনটু বলবো। লুকস ইনটু মানে ইনভেস্টিগেট করা, ইনভেস্টিগেট করা, ভালো করে খুঁটিয়ে দেখা কেসটাকে, স্টাডি করা। এখানে কিন্তু লুকস ইনটু হবে। সো সঠিক উত্তর হবে অপশন 2, অলওয়েজ লুকস ইনটু। Question number 19, they decided to start their journey towards the hill in midnight. তারা ডিসাইড করেছিল তাদের জার্নিটা স্টার্ট করবে টুয়ার্ডস দি হিলস, পাহাড়ের দিকে, ইন মিডনাইট, মাঝরাত্রিবেলা। মাঝরাত্রিবেলা অল্প কিছুক্ষণের জন্য সময়, সেই জন্য তখন আমরা অ্যাট বসাবো, যেমন অ্যাট ডন, অ্যাট নাইট, অ্যাট মিডনাইট। এখানে ইন হবে না, এখানে অ্যাট হবে। সো সঠিক উত্তর হবে অপশন 3। Question number 20, select the grammatically correct sentence from the given options. He is famous for all his contributions for weekly magazines. সে খুব বিখ্যাত তার সমস্ত কন্ট্রিবিউশনের জন্য উইকলি ম্যাগাজিনে যেগুলো সে করেছে। উইকলি ম্যাগাজিনে তার যে কন্ট্রিবিউশন, হি ইজ ফেমাস ফর অল হিজ কন্ট্রিবিউশনস টু উইকলি ম্যাগাজিন। দেখো কন্ট্রিবিউশনের পরে টু বসানো হয়, কন্ট্রিবিউশনের পরে টু বসানো হয়। সো এক্ষেত্রে সঠিক কিন্তু অপশন 2 হবে। হি ইজ ফেমাস, সে বিখ্যাত, ফর অল হিজ কন্ট্রিবিউশনস, তার সমস্ত অবদানের জন্য, টু উইকলি ম্যাগাজিন, অর্থাৎ সাপ্তাহিক যে ম্যাগাজিন সেই ম্যাগাজিনে তার যে কন্ট্রিবিউশন ছিল। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 2। Question number 21, yesterday my surgeon operate on my knee. গতকাল আমার সার্জন আমার নিটাকে অপারেশন করেছে। গতকাল এটা কিন্তু পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রে অপারেটের সাথে আমরা অপারেটেড করব, এটা V2 বা পাস্ট টেন্স বসাতে হবে। সো অপশন 4 হবে রাইট আনসার, এখানে অপারেটেড হবে। Question number 22, the zoo is under the street from the temple. টেম্পল থেকে যে রাস্তাটা, সেই রাস্তাতে জুটা রয়েছে। জু ইজ আন্ডার দ্য স্ট্রিট, রাস্তার তলায় তো হয় না, তাহলে কি হবে, চিড়িয়াখানাটা হচ্ছে অন দ্য স্ট্রিট, রাস্তার ওপরে, রাস্তার ধারে, অন দ্য স্ট্রিট হবে সঠিক উত্তর। সুতরাং এক্ষেত্রে আন্ডার হবে না, এখানে হবে অন, অর্থাৎ অপশন 3 ইজ দি রাইট আনসার, কারণ এখানে ভুল আছে। Question number 23, she oftenly goes shopping with her friends on Saturdays. সে স্যাটারডে গুলোতে তার বন্ধুদের সাথে প্রায়ই শপিং এ যায়। দেখো প্রায়ই যায়, এটা অফেন, এটা একটা অ্যাডভার্ব, এখানে ও অফেনলি বলে কোনো শব্দ হয় না, অফেন, তাহলে এখানে অফেনলি হবে না, এটা ভুল। অপশন 3 হবে রাইট আনসার, অফেনলি হবে না, অফেন হবে। শি অফেন গোজ। Question number 24, he was acquitted to a cyber crime on the basis of evidence given to the court. কোর্টে যে এভিডেন্স দেওয়া হয়েছে তার বেসিসে তাকে কি করা হয়েছে, অ্যাকুইট করা হয়েছে সাইবার ক্রাইম থেকে, অর্থাৎ সাইবার ক্রাইম থেকে তাকে ছাড়া দেওয়া হয়েছে, মুক্ত করা হয়েছে, অ্যাকুইটেড। অ্যাকুইটেড টু, অ্যাকুইটেড এর পরে অফ প্রেপোজিশন হয়, এখানে প্রেপোজিশনে ভুল আছে, অ্যাকুইটেড টু হয় না, অ্যাকিউটেড অফ, অর্থাৎ কাউকে কোনো দোষ থেকে মুক্ত করা হলো। হি ওয়াজ অ্যাকুইটেড অফ এ সাইবার ক্রাইম। সো অপশন 2 হবে রাইট আনসার। Question number 25, it has been noticed that across all his faults he is admired. It has been noticed, এখানে পারফেক্ট টেন্সের আমরা প্যাসিভ ভয়েস দেখতে পাচ্ছি, যে এটা নোটিস করা হয়েছে যে across all his faults, তার সমস্ত ফলস থাকা সত্ত্বেও he is admired, তাকে অ্যাডমায়ার করা হয়। এখানে দেখো বিপরীতধর্মী কথা, তার সমস্ত দোষ রয়েছে তারপরও তাকে অ্যাডমায়ার করা হয়, তার মানে এখানে অ্যাক্রস হবে না, এখানে হবে ইন স্পাইট অফ, অর্থাৎ সত্ত্বেও, তার সমস্ত দোষ থাকা সত্ত্বেও, বা আমরা এখানে ডেসপাইটও বলতে পারি, ডেসপাইট অল ইজ ফলস। সুতরাং এক্ষেত্রে অ্যাক্রস বসবে না, অপশন 4 হবে রাইট আনসার, কারণ এখানে ইন স্পাইট অফ এই প্রিপোজিশনটা বসবে, অর্থাৎ তার সমস্ত দোষ থাকা সত্ত্বেও তাকে অ্যাডমায়ার করা হচ্ছে, বিপরীতধর্মী কথা আছে, তাই ইন স্পাইট অফ বা ডিসপাইট বসবে। সো অপশন 4 হবে রাইট আনসার। Question number 26, despite the challenges, they ultimately achieved their goal of launching their startup. Despite the challenges, challenges থাকা সত্ত্বেও, they ultimately achieved, তারা শেষ পর্যন্ত অ্যাচিভ করেছিল তাদের গোল অফ লঞ্চিং দেয়ার স্টার্টআপ, তাদের স্টার্টআপটা লঞ্চ করার যে গোল সেটা তারা অবশ্যই ফুলফিল করেছিল।
দেয়ার গোল অফ, এখানে অফের পরে লঞ্চিং করা হয়েছে, জিরান বসানো হয়েছে, কোথাও ভুল নেই, কিন্তু তারা শেষ পর্যন্ত, এটা অবশ্যই একটা অ্যাডভার্ব হওয়া উচিত, তাই আলটিমেটলি হবে। দে আলটিমেটলি অ্যাচিভড, তারা শেষ পর্যন্ত অ্যাচিভ করেছিল, একটা অ্যাডভার্ব করতে হবে। সো অপশন 2 হবে রাইট আনসার, কারণ এখানে আলটিমেটলি সঠিক হিসেবে বসবে। কোয়েশ্চন নাম্বার 27, দ্য সেন্টেন্স বিলো কন্টেন্স এরার্স, বলতে হবে অপশন উইথ দি কারেক্ট ইউজ অফ টেন্স, কোথায় টেন্সের সঠিক প্রয়োগ হয়েছে। ইয়োর ফাদার উইল ওয়েটিং ফর ইউ ওয়েন ইউ রিচ হোম, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করতে থাকবে যখন তুমি বাড়িতে পৌঁছবে। দেখো উইল ওয়েটিং বলে কোনো সেন্টেন্স হয় না, কোনো টেন্স হয় না, এখানে যদি ফিউচার কন্টিনিউয়াস করতে হয় তাহলে হবে উইল বি ওয়েটিং। ফিউচার কন্টিনিউয়াস মানে উইল বি ওয়েটিং, এখানেও সেটা নেই, এখানেও সেটা নেই, এখানেও নেই, তাই অপশন 3 হবে রাইট আনসার। ইওর ফাদার উইল বি ওয়েটিং ফর ইউ ওয়েন ইউ রিচ হোম, যখন তুমি বাড়ি পৌঁছবে তখন তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। সো ইওর ফাদার উইল বি ওয়েটিং, অপশন 3 ইজ দি কারেক্ট আনসার। Question number 28, they were interested on learning new languages, তার নতুন নতুন ভাষা শিখতে খুব ইন্টারেস্টেড ছিল। ইন্টারেস্টেড অন হবে না, ইন্টারেস্টেড ইন হয়। সঠিক উত্তর ইন্টারেস্টেড ইন, they were interested in learning new languages, so অপশন 3 হবে রাইট আনসার। এখানে কিন্তু অন বসবে না, এখানে ইন বসবে, প্রেপোজিশনটা ইন হবে। Question number 29, Sarah will singing at the concert on Saturday, স্যাটারডেতে স্যারা কনসার্টে গান করতে থাকবে। এখানেও দেখো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে উইল বি সিঙ্গিং, উইল বি সিঙ্গিং। সো এক্ষেত্রে অপশন 3 ইজ দ্য রাইট আনসার, উইল বি সিঙ্গিং, ফিউচার কন্টিনিউয়াস বসবে। Question number 30, I hope that yesterday's lunch at Rahul's place was at your liking, আমি আশা করি yesterday লাঞ্চ, গতকালের যে লাঞ্চ রাহুলের বাড়িতে হয়েছিল, was সেটা ছিল at your liking, তোমার পছন্দ মতো। দেখ এখানে at your liking হবে না, এখানে of your liking, তোমার পছন্দের, এই যেটা র আসছে তার জন্য অফ আসবে। সো আই হোপ দ্যাট yesterday লাঞ্চ at Rahul's place was of your liking, এখানে at হবে না অফ হবে। সো পার্ট 2 তে ভুল আছে, অপশন 2 হবে রাইট আনসার। Question number 31, while she was watched the movie her phone rang, যখন সে মুভিটা দেখেছিল তার ফোনটা বেজেছিল। এখানে দেখো she was watched, এখানে প্যাসিভ করা হয়েছে, এটা সঠিক হবে না, এখানে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। যখন সে মুভিটা দেখছিল তার ফোনটা বেজে উঠেছিল, এখানে ওয়াচড নয়, এখানে ওয়াচিং করতে হবে, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। সো সঠিক উত্তর হবে অপশন 4, এখানে was watched নয়, এখানে was watching, past continuous tense হবে। Question number 32, I left my coat in the hospital when I had visit Alex, I left my coat, simple past tense, আমি কোটটা ছেড়ে এসেছিলাম হসপিটালে যখন I had visit Alex, যখন আমি অ্যালেক্সের সাথে দেখা করতে গিয়েছিলাম। ভুলটা হচ্ছে আই এর পরে হ্যাড আছে এবং তারপরে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, কারণ এখানে পাস্ট পারফেক্ট টেন্সের কথা বলা হচ্ছে। সো পাস্ট পারফেক্টে হ্যাড এর পরে কিন্তু আমরা V3 পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব। সো হ্যাড ভিজিটেড, সঠিক উত্তর হবে হ্যাড ভিজিটেড, অপশন 2 ইজ দি কারেক্ট আনসার। Question number 33, when I was in high school, I participated in several extracurricular activities such as the debate team and the school newspaper, which helped me develop my communication and writing skills. দেখো বলছে যখন আমি হাই স্কুলে ছিলাম, I participated, এখানে সিম্পল পাস্ট টেন্স লেখা হচ্ছে, বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে, যেমন ডিবেট টিম বলতে পারো বা স্কুল নিউজ পেপার, হুইচ যেটা, হেল্প মি, এখানে দেখো হেল্প, এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হচ্ছে, এখানে পুরো সেন্টেন্সটা পাস্টে রয়েছে, তাহলে এখানেও পাস্ট টেন্স হবে, হুইচ হেল্পড মি। হেল্পড মি, হেল্পের পরে আমরা যখন বসাচ্ছি কোনো ভার্ব, সেটা আমরা বেয়ার ইনফিনিটিভ বসাবো, বেয়ার ইনফিনিটিভ বসাবো বা ডাইরেক্ট ইনফিনিটিভ বসাবো, শুধু V1 বসাবো, ঠিক আছে, সুতরাং V1 বসাবো, অর্থাৎ ডেভেলপ নয় ডেভেলপ হবে, এখানে V1 প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। সো which helped me develop my communication and writing skill, এক্ষেত্রে দেখো সঠিক উত্তর হবে অপশন 2, কারণ এখানে which helped me develop। Question number 34, কোন পার্টে ভুল আছে বলতে হবে, the weather is cold tonight than it was yesterday, the weather is cold tonight, আজকে রাত্রিবেলা ওয়েদারটা
ঠান্ডা দ্যান ইট ওয়াজ ইয়েস্টারডে, যেমনটা আগের দিন ছিল তার থেকে। তাহলে দ্যান বসানো যখন হচ্ছে তখন সেটা কম্পারেটিভ ডিগ্রিতে বসবে, এবং কম্পারেটিভ হচ্ছে কোল্ডের সাথে কোল্ডার হবে। অপশন 4 হবে রাইট আনসার। অ্যাডজেক্টিভ কোল্ড, তার সাথে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি করা হবে। সো দ্য ওয়েদার ইজ কোল্ড, colder tonight than it was yesterday. Question number 35. The new software consists from several features and tools. বলছে নতুন যে সফটওয়্যার সেটা তৈরি হয়েছে বিভিন্ন ফিচার্স নিয়ে এবং টুলস নিয়ে। কনসিস্ট ফ্রম হয় না, কোনো পার্টস নিয়ে তৈরি, কনসিস্ট অফ সেভারাল ফিচার্স অ্যান্ড টুলস। এক্ষেত্রে কনসিস্টের পরে অফ প্রেপোজিশন বসবে, ফ্রম হবে না, অফ হবে। সো অপশন 1 ইজ দি কারেক্ট আনসার। Question number 36. If you work hard, you secure good marks. যদি তুমি ভালো পরিশ্রম করবে, কঠোর পরিশ্রম করবে, you secure good marks, তুমি ভালো রেজাল্ট পাবে। এখানে if দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করা হয়েছে, এবং এটা কিন্তু দেখো if you work hard সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। সো এটা কন্ডিশনাল টাইপ 1, এটা কন্ডিশনাল টাইপ 1 সেন্টেন্স, এবং সেক্ষেত্রে if এর সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আর মেইন ক্লজটা কিন্তু আমরা ফিউচার টেন্সে করব, ফিউচার টেন্সে করব। সো ইউ উইল সিকিউর, এটা হবে সঠিক উত্তর, ইউ উইল সিকিউর। অপশন 4 হবে রাইট আনসার, এখানে আমরা ইউ উইল সিকিউর লিখব। Question number 37. She has bought a car 2 years ago. সে 2 বছর আগে একটা কি করেছিল, গাড়ি কিনেছিল। she has bought, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসানো হয়েছে কিন্তু 2 বছর আগের ঘটনা, তাহলে এটা অবশ্যই সিম্পল পাস্ট টেন্সে হওয়া উচিত। সেক্ষেত্রে হ্যাজ বসবে না, সেক্ষেত্রে V2 বসবে, বট, বাই এর সেকেন্ড ফর্ম বট। সো she bought a car, এখানে হ্যাজটা বসবে না, পারফেক্ট টেন্স হবে না। সো অপশন 1 হবে রাইট আনসার। Question number 38. Whenever she is coming here, she brings many gifts for everyone. যখনই সে এখানে আসছে সে নিয়ে আসে প্রচুর গিফট সবার জন্য। যখনই সে এখানে আসছে না, যখনই সে এখানে আসে, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। whenever he comes here, whenever she comes here, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। সুতরাং অপশন 3 হবে রাইট আনসার। whenever she comes here, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, কারণ সেটা তার অভ্যাস বোঝানো হচ্ছে। Question number 39. My sister performed brilliant in the competition yesterday. গতকাল কম্পিটিশনে আমার বোন ব্রিলিয়ান্ট পারফরমেন্স দিয়েছিল। পারফর্ম করেছিল ভার্ব, কিরকম পারফর্ম করেছিল, ভার্বের সম্পর্কে বললে সেটা অ্যাডভার্ব হয়, আর অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের সাথে আমি ly যোগ করব। ব্রিলিয়ান্টলি, এখানে হবে ব্রিলিয়ান্টলি পারফর্ম করেছিল। সো অপশন 4 হবে রাইট আনসার। মাই সিস্টার পারফর্মড ব্রিলিয়ান্টলি। Question number 40. Ravi said that his red jacket is the cheaper than all other jackets. রবি এটা বলেছিল যে তার রেড জ্যাকেটটা হচ্ছে চিপার দ্যান, অনেক বেশি সস্তা, দেন অল আদার জ্যাকেটস, অন্য যে কোনো জ্যাকেটের থেকে। দেখো বিষয়টা হচ্ছে রবির জ্যাকেটটা চিপার দ্যান, এখানে কম্পারেটিভ বসানো হচ্ছে, কম্পারেটিভ ডিগ্রির আগে দ্যান বসে না, comparative degree আগে than বসে না। So Ravi said that his jacket is cheaper than all other jackets. এক্ষেত্রে কিন্তু cheaper than হবে, দিটা বসবে না। So option 3 হবে right answer. Question number 41. She speaks so soft that hardly anyone can hear her. সে কথা বলে এতটাই আস্তে আস্তে that যে hardly anyone can hear her, তার কথা কেউ প্রায় শুনতে পাই না। এখানে হার্ডলি মানে প্রায় না এর বরাবর। বিষয়টা হলো সে কথা বলে এতটাই, এতটাই সফট নয়, অ্যাডজেক্টিভ নয়, এখানে আমাকে অ্যাডভার্ব লিখতে হবে সফটলি, কারণ তুমি ভার্বের সম্পর্ক কেমন ভাবে কথা বলে, তাই এখানে অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে কথাটা হবে she speaks so softly that hardly anyone can hear her. Option 2 হবে right answer. She speaks so softly that hardly anyone can hear her. Question number 42. I still do not understand why he did not reply my email. I still do not understand, আমি এখনো বুঝতে পারি না why he did not, কেন সে করেছিল না reply my email. reply পরে to preposition বসে, reply to my email, reply পরে to preposition বসে, reply to my email. So option 2 হবে right answer. Question number 43. Select the grammatically correct sentence. A secondary section of the school is located at an end of the street, at the end of a street, at an end of the street, at the end of the street. সঠিক উত্তর হবে অপশন 4, at the end of the street.
এই রাস্তার একদম শেষে। সো অ্যাট অ্যান এন্ড হয় না, বা অফ এ স্ট্রিট না, অফ দ্য স্ট্রিট, এই রাস্তাটার শেষে। সো অ্যাট দিস এন্ড অফ দ্য স্ট্রিট, এটা হবে সঠিক উত্তর। অপশন 4 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 44, গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স লিখতে বলা হয়েছে। শি ওয়াজ নট অ্যালাউড টু এন্টার দি হোটেল অ্যাজ হার ক্লোথস ওয়্যার ডার্টি। শি ওয়াজ নট অ্যালাউড, তাকে অ্যালাউ করা হয়নি টু এন্টার, ভেতরে প্রবেশ করতে, দ্য হোটেলের ভেতরে, অ্যাজ যেহেতু, হার ক্লোথস ওয়্যার ডার্টি কারণ তার জামা কাপড়গুলো নোংরা ছিল। এখানে ডার্টি আর হবে না, কারণ তুলনা কার সাথে করছো সেটা হবে না। এখানে ওয়াজ নট অ্যালাউ হবে না, কারণ এখানে প্যাসিভ করা হচ্ছে, তাই বি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তাই অপশন 4 ও সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন 1, শি ওয়াজ নট অ্যালাউড, তাকে অ্যালাউ করা হয়েছিল, এটা প্যাসিভে রয়েছে, সাবজেক্টের পরে বি ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম। টু এন্টার দ্য হোটেল অ্যাজ হার ক্লোথস ওয়্যার ডার্টি, তাই সঠিক উত্তর হবে অপশন 1। কোয়েশ্চন নাম্বার 44, গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স লিখতে বলা হয়েছে। দিস আর দি ওয়ার্কস অফ আ গ্রেট পোয়েট টেগর। এইগুলো হচ্ছে মূল্যবান সাহিত্যকর্ম অফ আ গ্রেট পোয়েট, একজন মহান কবি টেগর। দেখো টেগর তো একজন মহান কবি অবশ্যই ছিলেন, কিন্তু যখন তুমি বলছো এ গ্রেট পোয়েট টেগর নয়, দি গ্রেট পোয়েট হওয়া উচিত, অর্থাৎ তুমি একজন পার্টিকুলার কারোর কথা বলছো। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 4, দিজ আর দি ওয়ার্কস অফ দি গ্রেট পোয়েট টেগর। এখানে অপশন এতে বলছে দিজ আর দি ওয়ার্কস অফ দ্যাট গ্রেট, না, এখানে দি গ্রেট পোয়েট টেগর হবে। টেগর একজন বিখ্যাত কবি পার্টিকুলার, তাই জন্য একটা ডেফিনিট আর্টিকেল দি বসাতে হবে। সো অপশন এ 4 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 46, ডক্টর ওপেনহাইমার ইজ দি এক্সেপশনাল মুভি অফ অল দি মুভিজ ইন রিসেন্ট টাইমস। বর্তমান সময়ের সমস্ত মুভির মধ্যে ওপেনহাইমার হচ্ছে একজন ব্যতিক্রমী একটা মুভি। এখানে দি বসানো হয়েছে, দি এর পরে সুপারলেটিভ ডিগ্রি, সুতরাং দি মোস্ট এক্সেপশনাল মুভি, সব থেকে ব্যতিক্রমী, দি মোস্ট এক্সেপশনাল মুভি এটা লিখতে হবে। তাই সঠিক উত্তর হবে অপশন 4, দি মোস্ট এক্সেপশনাল, অর্থাৎ এখানে সুপারলেটিভ ডিগ্রি বসাতে হবে। Question number 47, Manoj has a bigger farmhouse of 100 hectares near the city. শহরের কাছে 100 হেক্টরের জমির উপরে মনোজের একটা ফার্ম হাউস আছে। দেখো একটা ফার্ম হাউস আছে, বড় ফার্ম হাউস, তাহলে বড় কিন্তু এখানে বিগার কম্পারেটিভ, মানে কার থেকে বড় তুলনা করা হচ্ছে, সেটা কিন্তু ভুল, কারণ এখানে তুমি পজিটিভ ডিগ্রি লিখবে, তাই তো। তাহলে মনোজ হ্যাজ আ বিগ ফার্ম হাউস, মনোজ একটা বড় ফার্ম হাউস আছে, এখানে বিগার হবে না, বিগ হবে। সো অপশন 4 ইজ দি রাইট আনসার। Question number 48, they worked very hardly on their project for several weeks. তারা তাদের কাজে খুব ভালো মতো খাটনি করেছিল বেশ কিছু সপ্তাহ ধরে। They worked very hardly, দেখো হার্ডলি কথাটার অর্থ হচ্ছে প্রায় নায়ের বরাবর, কিন্তু এখানে বলতে চাইছে তারা প্রচুর পরিশ্রম করেছে। এখানে ভেরিটা যদি অ্যাডভার্ব হয় তাহলে কেমন পরিশ্রম করেছে সেটাও একটা অ্যাডভার্বই বসাতে হবে, কিন্তু অ্যাডভার্ব যদি তুমি হার্ডলি করো তার মিনিংটা চেঞ্জ হয়ে যায়, তাই এখানে হার্ড বসাতে হবে, সেটাও কিন্তু একটা অ্যাডভার্ব। সো দে ওয়ার্কড ভেরি হার্ড অন দেয়ার প্রজেক্ট, না হার্ডলি হবে না, অপশন 2 হবে রাইট আনসার। দে ওয়ার্কড ভেরি হার্ড, হার্ডও এখানে কিন্তু একটা অ্যাডভার্ব, তাই সঠিক উত্তর হবে অপশন 2। Question number 49, his artwork is more intricate than any artist in the gallery. তার আর্টওয়ার্কটা হচ্ছে অনেক বেশি জটিল, ইন্ট্রিকেট দ্যান এনি আর্টিস্ট ইন দি গ্যালারি, এই গ্যালারিতে অন্য আর্টিস্টদের থেকে। এই গ্যালারির মধ্যে তারও একটা আর্টওয়ার্ক আছে, তার আর্টওয়ার্কটা নিয়েই পুরো গ্যালারিটা, তাহলে তার আর্টওয়ার্ক বাদে অন্য সমস্ত আর্টিস্টের যে আঁকা আর্টওয়ার্ক তার থেকে বেশি ভালো তারটা। তাহলে অন্য সমস্ত আর্টিস্টকে বোঝাতে গেলে এখানে করতে হবে এনি আদার আর্টিস্ট ইন দি গ্যালারি, এনি আদার আর্টিস্ট, ঠিক আছে। সুতরাং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এনি আদার আর্টিস্ট হবে, অপশন 1 হবে রাইট আনসার। হিজ আর্টওয়ার্ক ইজ মোর ইন্ট্রিকেট দ্যান এনি আদার আর্টিস্ট ইন দি গ্যালারি, অপশন 1 ইজ দি কারেক্ট আনসার। Question number 50, আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। My aunt came from Switzerland by the flight which was landing at 5 AM yesterday. আমার আন্ট সুইজারল্যান্ড থেকে এসেছে, এখানে V2 বসানো আছে পাস্ট টেন্স, বাই দি ফ্লাইট, ফ্লাইটে করে, which was landing at, যেটা ল্যান্ড করছিল গতকাল 5টার সময়। দেখো যেটা গতকাল 5টার সময় ল্যান্ড করছিল, ল্যান্ড করে গেছে, এখানেও কিন্তু আমরা পাস্ট টেন্স বসাবো, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স বসাবো।
ল্যান্ড করছিল না, ল্যান্ড করে গেছে। তাহলে এক্ষেত্রে কিন্তু which landed আমরা এখানে V2 বসাবো, which landed past tense বসাতে হবে। সো এখানে হবে flight which landed, এখানে আমরা past tense বসাবো, simple past tense। সো 1 নাম্বার হবে সঠিক উত্তর। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও আউট অফ 50 তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে। পরবর্তীতে আরো বেশি করে বিভিন্ন টপিকের ওপরে, বিভিন্ন তোমার যে সিলেবাস রয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষাতে, এসএসসি গ্রুপ সি পরীক্ষাতে, সেই সিলেবাস মেনটেন করেই কিন্তু বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসেস নিয়ে আসা হবে। এছাড়াও প্র্যাকটিস সেট বা মক টেস্ট অবশ্যই থাকবে তার পাশাপাশি। সো প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো। আশা করছি ক্লাসগুলো তোমাদের অবশ্যই পরীক্ষাতে হেল্প করবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।